নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনারা দেখছেন আমার ডিএস বার্ড ফার্মিং ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ভিডিও স্ক্রিনে দেখেছি আমি আমার যে দেশি মুরগির বাচ্চা ডিম নিয়ে বসেছিল, তখন কিন্তু 2 পিস মুরগির বাচ্চা মারা যায় ডিমের মধ্যে। তা আমি কি কারণে মারা যায় না যায় এটা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আর বন্ধুরা, এই যে আমার দেশি মুরগিটাকে 15 পিস ডিম দিয়ে ডিমের তাই বসিয়েছিলাম, সেটাও কিন্তু আজকের আমি দেখছি, মানে আজকের এই 2 দিন হচ্ছে কটা ডিম বাচ্চা ফুটে বেরোলো না বেরোলো সেটা কিন্তু আবার আপনাদের সামনে তুলে ধরছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখতে থাকবেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর বন্ধুরা, এই সব যে যখন দেশি মুরগির বাচ্চা মুরগিকে কুচেতে বা তাওয়ায় বসাবেন তখন কিভাবে বসাবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার 5 পিস মুরগির বাচ্চা ডিম ফুটে বেরিয়েছে এবং বাকি 10 পিস ডিম আছে। তা বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের আমি বলবো আমার এই যে ডিম মুরগি বাচ্চাগুলি যখন ডিম থেকে ফুটে বেরোচ্ছে দেরি হচ্ছে কেন, বা একে একে একটা দুটো করে কেন ডিম বেরোচ্ছে ডিম ফুটে, কারণটা কি বন্ধুরা। এইবারে আমি কাজের কারণে আমার যে মুরগিরা যখন ডিম পাড়ছিল তখন ডিমগুলো আলাদা জায়গায় সরিয়ে রাখতে পারিনি। তার জন্যে বন্ধুরা, যখন একটা মুরগি 10 দিন বা 15 দিন ডিম পাড়ে তখন কিন্তু বন্ধুরা যে প্রথম দিনের যে ডিমটা, সেই ডিমটা কিন্তু প্রতিদিনই তাপ পায় বা যেটা তাপ পায়, তার জন্যে কিন্তু ওই ডিমটা আগে ফোটে, তার পরে এই অ্যাপ করে কিন্তু ডিমটা ফোটে। আর আমাদেরকে তাহলে কী করতে হয় বন্ধুরা, যখন আমাদের মুরগি ডিম পাড়বে তখন প্রতিদিন সরিয়ে নিতে হবে। আর তাহলে বন্ধুরা কি হবে, আমাদের যে মুরগিটার যে ডিমগুলো তাহলে কিন্তু সমানভাবে যে তাপ বা কোনটা পাবে। তখন যখন আমরা একসঙ্গে ডিমগুলো কুচেতে বসাবো বা তায়ে বসাবো তখন কিন্তু আমাদের যে মুরগি যখন ডিম ফুটে বেরোবে বাচ্চাগুলি তখন কিন্তু একসাথে বেরোবে, 1-2 দিনের মধ্যে বেরোবে। আর আমার একটু ভুলের কারণে বা কাজের ক্ষেত্রে আমি করতে পারিনি বন্ধুরা, তার জন্যই কিন্তু এটা হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি দেখাচ্ছি দেখুন স্ক্রিনে, এই যে মুরগির বাচ্চাটি ডিম ফুটে বেরোতে পারেনি, ডিম ফাটিয়েছিল বা ডিমে মুখ করেছিল, কিন্তু তার কী কারণে মারা গেল সেটা কিন্তু আমি আপনাদেরকে বলবো। এটা কিন্তু দুটো কারণ। সবথেকে প্রথম কারণ হচ্ছে বন্ধুরা, এই ডিমটা হতে পারে ভালোভাবে তাপ পায়নি বা যে উষ্ণতাটা এর দরকার সেটা পায়নি, সেই কারণে মারা গেছে। আর দ্বিতীয়ত যে কারণটি সেটি আমি এই ভিডিওর শেষে আমি তুলে ধরবো, কারণ ওখানেই কিন্তু পুরো খুলে বলবো যে কী কারণে হলো, বা আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দেবো, প্রমাণস্বরূপ। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আপনাদের ছোট ভাইকে আপনারা একটু সাপোর্ট করবেন, তাহলে কিন্তু আমাদের খুব খুশি হব আমি। কারণটা কি বন্ধুরা, আমরা এই ভিডিওগুলি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়, তবু কিন্তু আপনাদের জন্য করি যাতে আপনারাও এই দেশি মুরগি নিয়ে কিছু করতে পারেন। তা বন্ধুরা, আমি এখানে 2 পিস ডিম আইডেন্টিফাই করেছি, মুখ যে বাচ্চা ফোটার যে মুখটা করে সেইটা করতে গিয়েও মারা গেছে ডিমের মধ্যে। তা আমি এগুলোকে এখন বাইরে নিয়ে গিয়ে ফাটিয়ে দেখাবো আপনাদেরকে, বা খুলে দেখাবো এই মুরগির বাচ্চাগুলি কীভাবে কী হলো না হলো। ঠিক আছে বন্ধুরা। আর বাকি যে ডিমগুলো আছে 8 পিস ডিম, ওই ডিমগুলো এখন থাক, পরে ফের আমি ভিডিওতে আপনাদেরকে দেখাবো টোটালে আমার এই মুরগিটা কত পিস মুরগির বাচ্চা ডিম থেকে বের করলো বা ডিম ফুটে বেরোলো। ঠিক আছে বন্ধুরা। আর বন্ধুরা, আমার যে সাবস্ক্রাইবের সেটা কিন্তু হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা বন্ধুরা আমার বাকি আছে। আপনারা একটু আমাকে সাপোর্ট করুন এবং ওয়াচ টাইমটা পূরণ করে দিলে আমি একটু খুশি হতাম। কারণ কি বন্ধুরা, এটাই আমরা এই যে করছি আমরা অনেক কষ্ট করে, কিছু যাতে আমাদের হয়, বা ছোটোখাটোই আমাদের চ্যালেঞ্জ বন্ধুরা, আমরা একটু চাই যাতে আমি একটু এগিয়ে যাই। আপনারা চলুন বন্ধুরা, অনেক বকবক করলাম, এবারে আপনাদেরকে দেখাই যে মুরগির বাচ্চাগুলি ডিম ডিম ফুটে বেরোতে পারলো না কেন। বন্ধুরাই প্রথমেই বললাম যে কারণটা ওইটা একটা হতে পারে। আর দ্বিতীয় কারণটা কিন্তু যদি হয় তখন কিন্তু যতই আমাদের মুরগি তাপ দিক বা ডিমটাকে ভালোভাবে করুক কিন্তু হবে না। কারণটা কি বন্ধুরা, এই যে মুরগির যখন ডিম হয় বা মুরগি এই বাচ্চাগুলি অনেক সময় কি হয়, অ্যাবনর্মাল বা এদের যে একটা ইমিউনিটি ক্ষমতা থাকে ডিম ফুটে বেরিয়ে আসার, সেইটা কিন্তু অনেক সময় হয় না, অনেক মুরগি ডিমের বাচ্চার ক্ষেত্রে হয় না। তা বন্ধুরা, আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো, পুরো এইটাকে ছাড়াবো, ডিম থেকে বের করব, বের করে আপনাদেরকে দেখাবো যে
আমাদের মুরগির বাচ্চাগুলি কিন্তু মেন যে খাবারটা খায় সেটা কিন্তু কুসুম থেকে, যে কুসুম থাকে বন্ধুরা, এই কুসুমটায় বন্ধুরা ওই কুসুমটা যখন মুরগির বাচ্চা মানে হতে হতে বড় হয়, হতে হতে এই ডিমের মধ্যেই কিন্তু ওরা আস্তে আস্তে বড় হয়। আপনারা নিশ্চয়ই জানেন, বড় হতে থাকে যখন, তখন কিন্তু ওই কুসুমটা আস্তে আস্তে পেটে পরিণত হয়। মুরগির যে পেটটা থাকে আসলে সেটাই কিন্তু, যে কুসুমটা সেটাই কিন্তু হয়। বন্ধুরা আমি আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা আপনারা দেখুন, এই যে কুসুম, সেই কুসুমটা কিন্তু অনেক সময় মানে শুকনো হয় না, মানে যে যে পেটটা শুকনো হয় না তখন কিন্তু নরম থাকে, এই কারণে মারা যায়, অনেক সময়ই মারা যায়। এটা এরকম হয়, আমি দেখেছি এর আগেও। তা আপনাদেরকে সেটা আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি, এখানে দেখুন। আর বন্ধুরা একটাই কথা, আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ কি বন্ধুরা, অনেক দাদা ভাই আছেন বা বন্ধুরা আছেন যারা ভিডিও দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। তাদেরকে আমার একটাই অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এর পেটটা দেখুন কেমন হয়েছে, গলে গেছে। মানে কি এই যে নাড়ি ভুঁড়ি বা এইটা ভালোভাবে হয়নি। অনেক সময় দেখবেন বন্ধুরা, আমাদের মানুষের ক্ষেত্রেও এইভাবে হয়, অনেক সময় অনেক শিশুরা মারা যায়, সেরকমই এটাও কিন্তু সেইভাবেই হয়েছে। কারণ বন্ধুরা আমাদের প্রাকৃতিক এটাই এইভাবেই চলে, ঠিক আছে বন্ধুরা। অনেক সময় অনেক অনেক কারণে বাচ্চা, মুরগির বাচ্চা বা মারা যায়। তা বন্ধুরা এই নিয়ে কোনো সমস্যা বা এই নিয়ে কিছু ভাবলে হবে না, অনেক সময় এরকম হয়। তা বন্ধুরা 10 পিস মুরগির বাচ্চার মধ্যে 2-4টে এরকম হতে পারে, ঠিক আছে বন্ধুরা। বন্ধুরা এই যে দেখুন আমি দেখালাম, এটা কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। আর বন্ধুরা চলুন বন্ধুরা দেখাই আমার 21 পিস যে মুরগির বাচ্চা ছিল, যে আমি ভিডিও আমি দেখেছিলাম আপনাদেরকে আগে, সেই বাচ্চার মধ্যে এই 1 পিস যে বাচ্চা ছিল আমার মোরগ বাচ্চাটা দেখতে পাচ্ছেন বেশ বড় হয়ে গেছে। আর এইটা আমরা পুরো একদম গ্রাম্য পরিবেশে মানে পরিবেশে বাস করি গ্রামে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আশেপাশে যেমন পুকুর গাছপালা ভর্তি। তো বন্ধুরা এই সবগুলোই কিন্তু আমাদের মুরগিগুলি মানে ঘুরে খায় বা চরে খায়। তো বন্ধুরা মুরগি যখন চরে খায় তখন কিন্তু যে রোগ ব্যাধি সেগুলো কিন্তু খুব কম হয়, আবার যে আমাদের খাবারের যে কস্টিউমটা সেটাও কিন্তু কমে যায়। তা বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে উঠানে, এই উঠানের মধ্যেই আমার মুরগিগুলি মানে ঘুরে খায় বা ঘুরে বেড়ায়। তা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি। আরও অন্য কোনো ভালো ভিডিও বা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও চাই, সেই সব ভিডিও নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে বন্ধুরা।